হ্যাঁ, সবাইকে স্বাগতম। আজকের ক্লাসে তোমাদের সকলকে জানাই স্বাগতম ও আন্তরিক অভিনন্দন। আজকে হলো পাঠ পরিচিতির আমরা জেনে নেই আমাদের যে মূল বিষয় পরিবর্তন। আমরা আজকে পড়ব জলবায়ুর পরিবর্তন। হ্যাঁ, দেখো আমরা এখান থেকে যা যা পড়ব, আবহাওয়া বলতে কি বোঝায় তা তোমরা মনোযোগ দেব। হ্যাঁ, দেখো তো এটাতে আমরা কি দেখতে পাচ্ছি? এটা কিসের ছবি? এটা সূর্যের ছবি। কোন সময় সূর্য? এটা দেখো তো কোন সময় সূর্য? দুপুরের সূর্য। দুপুরের সূর্য কোথায় থাকে? আমাদের মাথার উপরে। ওই সময় রৌদ্রের তাপও থাকে বেশি, প্রখর, বা অনেকে বলে প্রচন্ড, অনেকে বলে প্রখর, অনেকে বলে প্রচন্ড তাপ। তাহলে এটা হচ্ছে দুপুরের প্রখর সূর্য তাপের, এটা কি কিছুক্ষণ পর কিছুক্ষণ পর কি হলো? বৃষ্টিরত বিকেল। এখানে ছিল প্রচন্ড তাপ বা উত্তপ্ত পরিবেশ, উত্তপ্ত দিন, আর এখন হচ্ছে বৃষ্টিরত বিকেল, অর্থাৎ বিকেল বেলায় বৃষ্টি হচ্ছে। তাহলে আবহাওয়ার পরিবর্তন কি হয়েছে? এখানে আবহাওয়ার পরিবর্তন হয়েছে। আমাদের মূল বিষয় কি ছিল? আবহাওয়ার ও জলবায়ু পরিবর্তনের কারণগুলো আমরা জানতে পারবো এবং কোনটা আবহাওয়ার পরিবর্তন হচ্ছে কিনা সেটা বুঝতে পারবো। দুপুরে ছিল প্রচন্ড রৌদ্র, কিন্তু বিকেলে প্রচুর বৃষ্টি। এখানে ছিল অত্যন্ত প্রখর রৌদ্র বা প্রচন্ড তাপ, এখন হচ্ছে ঠান্ডা, স্নিগ্ধ, মনোরম ঠান্ডা পরিবেশ। তাহলে আবহাওয়ার পরিবর্তন হয়েছে। তার মানে দুপুরে ছিল এক ধরনের আবহাওয়া, বিকেলে ঠান্ডা আবহাওয়া। পরিবর্তন হয়ে গেছে না? একদম পরিবর্তন হয়ে গেছে। এটাই হচ্ছে আবহাওয়ার পরিবর্তন। আবহাওয়ার পরিবর্তন মানে কি? এক সময় যে অবস্থাটা থাকবে, পরবর্তীতে সে অবস্থাটা আর থাকবে না, পরিবর্তন হয়ে যাবে। এটা হচ্ছে আবহাওয়ার পরিবর্তন। ঠিক আছে? ওকে, হ্যাঁ, এখন দেখো তো কি লেখা আছে, পড়ো পড়ো। হ্যাঁ, এটা হচ্ছে কি? এটা তাপমাত্রা ও গড় বৃষ্টিপাতকে আবহাওয়া বলে। ঠিক আছে? কোন স্থানের বা কোন একটা সময়ের গড় আবহাওয়া ও জলবায়ু পরিবর্তনের হারকে বলা হয় আবহাওয়া। ঠিক আছে? আবহাওয়া, আব মানে পানি, হাওয়া মানে পরিবর্তন, পানি ও হাওয়ার পরিবর্তন। হ্যাঁ, এটা আমরা জেনে গেছি নাকি? তারপরে দেখো স্থানের তাপমাত্রা আগে চেয়ে কমবে নাকি বাড়বে, এই বিষয়ে এখন আমরা জানবো। এখন কি লেখা আছে? হ্যাঁ, তাপমাত্রা আগের চেয়ে কমবে। এখন কি আছে দেখো, তাহলে তাপমাত্রার এই পরিবর্তনের ফলে কিসের পরিবর্তন হলো? কোন স্থানে তাপমাত্রা কমবে। ঠিক আছে? তাহলে এই পরিবর্তনের ফলে কিসের পরিবর্তন হলো? আবহাওয়া না জলবায়ুর? আবহাওয়ার, মানে অল্প সময়ের যে পরিবর্তনটা সেটা হচ্ছে আবহাওয়ার পরিবর্তন। এখন দেখো কি আছে, তাপমাত্রার এই পরিবর্তনের ফলে আবহাওয়ার পরিবর্তন হলো। ওই যে দুপুরে তাপমাত্রা ছিল প্রচন্ড গরম, উত্তপ্ত পরিবেশ, বিকাল বেলায় ছিল ঠান্ডা বৃষ্টি। তাহলে
এটা কিসের পরিবর্তন হলো? সময়ের সাথে আবহাওয়ার পরিবর্তন হলো। তাপমাত্রা বাড়ছে, বিকালে ছিল কম না দুপুরে ছিল কম? হ্যাঁ, তাপমাত্রা দুপুরে ছিল বেশি, বিকালে ছিল কম। তাহলে এখানে কোনো একটা স্থানের আবহাওয়ার পরিবর্তন হলো, অর্থাৎ তাপমাত্রার পরিবর্তন এখানে হয়েছে। তাহলে তাপমাত্রা পরিবর্তন হওয়াকে আমরা কি বলতে পারি? আবহাওয়ার পরিবর্তন। তাপমাত্রা পরিবর্তন হওয়াকে আমরা আবহাওয়ার পরিবর্তন বলতে পারি। তারপরে এখানে এটা কি আছে? আবহাওয়া কি? এখন আমরা জানবো আবহাওয়া কি। আবহাওয়া কি? কোন স্থানের অল্প সময়ের গড় তাপমাত্রা ও গড় বৃষ্টিপাতকে আবহাওয়া বলে। অল্প সময়ের না, কি বলছিলাম? দুপুরে ছিল প্রচন্ড রৌদ্র, বিকেলে ছিল প্রচন্ড বৃষ্টি। তাহলে দুপুরে ছিল প্রচন্ড গরম, বিকেলে ছিল কোমল স্নিগ্ধ ঠান্ডা পরিবেশ। তাহলে অল্প সময়ের মধ্যে তাপমাত্রার পার্থক্য হয়েছে না? তাপমাত্রার পার্থক্য হয়েছে। অল্প সময়ের তাপমাত্রার এই পরিবর্তনকে বলা হয় আবহাওয়া। আবু না, আবহাওয়া। ঠিক আছে? তাহলে আমরা বুঝে গেলাম নাকি? এখন দেখি এটা কিসের ছবি? সূর্যের ছবি না? সূর্যের ছবি। সূর্য কি এখানেও প্রচন্ড রৌদ্র ছড়াচ্ছে, প্রচন্ড তাপ ছড়াচ্ছে। দেখো এখানে কি বলছে? গড় তাপমাত্রা বৃদ্ধি পাচ্ছে। এই যে এখানে সূর্যটা দেখো চতুর্দিকে এই যে রশ্মি, এই যে তাপ বিকিরণ করছে না, ছড়াচ্ছে। এজন্য বলছে গড় তাপমাত্রা বৃদ্ধি পাচ্ছে, মানে ছড়াইতেছে সূর্যটা বেশি পরিমাণে তাপমাত্রা। এর জন্য চতুর্দিকে আমাদের পরিবেশে কি হচ্ছে? তাপমাত্রা বাড়তেছে না? এই কথাটা এখানে বলছে। এরপরে দেখো তো এখানে কি হচ্ছে? বৃষ্টি হচ্ছে। এখানে তাপমাত্রা ছড়াচ্ছে মানে তাপ ছড়াচ্ছে, আর এখানে বৃষ্টি হচ্ছে মানে গড় বৃষ্টিপাত বৃদ্ধি পাচ্ছে। এখানে গড় বৃষ্টিপাত বৃদ্ধি পাচ্ছে, বাড়তেছে একটা গড় বৃষ্টিপাত। মানে সারা বছর গড় বৃষ্টিপাত বলতে কি বোঝায়? মোটামুটি সব সময় কিছু না কিছু বৃষ্টি হয়। একদম বৃষ্টি হয় না, প্রচন্ড বৃষ্টি হয় এমন কোনো পরিবেশ না। ঠিক আছে? মোটামুটি একটা নির্দিষ্ট সময় পর পর বৃষ্টি হয়। তাহলে ওই বৃষ্টির মাধ্যমে গড় বৃষ্টিপাত বৃদ্ধি পাচ্ছে, মানে ঠান্ডাটা বৃদ্ধি পাচ্ছে। তার মানে এর ফলে কিসের পরিবর্তন হচ্ছে? আবহাওয়ার পরিবর্তন হচ্ছে। এখানে দেখো কি বলছে? কোন স্থানের আবহাওয়া পরিবর্তনের নির্দিষ্ট ধারা হলো জলবায়ু। কোন স্থানের আবহাওয়া পরিবর্তনের নির্দিষ্ট ধারা হলো জলবায়ু। নির্দিষ্ট ধারা মানে কি? বৃষ্টিপাত হতে থাকবে, তাপমাত্রা বাড়তে থাকবে। এই দুয়ের ফলে যে পরিবর্তন হয় সে পরিবর্তনটা হলো জলবায়ু। এখন বুঝতে পারছো? সে পরিবর্তনটা হচ্ছে জলবায়ু, মনে রাখবা। এখন এটা কি লেখা আছে? হ্যাঁ, জলবায়ু। দেখো আবহাওয়া নিচে কি 30 বছরের আবহাওয়ার গড়। এখানে কি বলছে? 30 বছরের আবহাওয়ার হিসাব দিচ্ছে। তারপরে এখানে কি? আবহাওয়া। এখানে কত? 40 বছরের গড়। ঠিক আছে? এখানে 30 বছরের আবহাওয়ার গড়, আর এখানে 40 বছরের আবহাওয়ার গড়। এই দীর্ঘ সময়ের আবহাওয়ার গড় বা পরিবর্তনই হলো জলবায়ু। বুঝতে পারছো? একদম সহজ হয়ে গেছে। এখন দেখো কি লেখা আছে? জলবায়ু হলো কোন স্থানের বহু বছরের আবহাওয়ার গড় অবস্থা। ঠিক আছে? আবহাওয়ার গড় অবস্থা 30 বছরেরও হতে পারে, 40 বছরেরও হতে পারে, 50 বছরেরও হতে পারে। 30, 40, 50 বছরের আবহাওয়ার এই পরিবর্তনের অবস্থাকে বলা হয় জলবায়ু। সাধারণত 30 থেকে 40 বছরের বেশি সময়ের গড়কে জলবায়ু বলে। কমপক্ষে 30 বছর, সর্বোচ্চ 100 বছর, 150 বছরও হতে পারে। ঠিক আছে? এটা হচ্ছে জলবায়ুর পরিবর্তন।
আমরা জলবায়ু পরিবর্তনের ফলে কিন্তু এখন সাগরে ঘন ঘন নিম্নচাপ দেখতে পাই, ঘন ঘন জলোচ্ছ্বাস, ঘন ঘন টর্নেডো দেখতে পাই না? এটা কি একদিনে, দুদিন, 1 বছরে, 10 বছরে হয় নাই। 30-40 বছর, 100 বছর, 150 বছর আবহাওয়া পরিবর্তন হতে 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 একটা বিরূপ পরিবেশের সৃষ্টি হয়েছে। এই বিরূপ পরিবেশের কারণে জলবায়ু পরিবর্তন হয়ে গেছে। জলবায়ু পরিবর্তনের ফলে এখন আমরা ঘন ঘন জলোচ্ছ্বাস, খরা, বন্যা, টর্নেডো, ঠিক আছে, নিম্নচাপ এগুলা দেখতে পাই। তাহলে আমরা বুঝতে পারলাম তো, সাধারণত 30 থেকে 40 বছরের বেশি সময়ের গড়কে জলবায়ু বলে। ওকে, আমরা নেক্সট স্লাইডে যাই। এখানে কি লেখা আছে? জলবায়ু পরিবর্তনের ফলে সৃষ্ট প্রাকৃতিক দুর্যোগ। এই যে আমি যেটা বলছিলাম, 30, 40, 50, 100, 150 বছরের ধরে যদি আবহাওয়া পরিবর্তন হয়, এই পরিবর্তনের ফলে যে বিরূপ প্রতিক্রিয়া সৃষ্টি হয়, পরিবেশ সেটা সহ্য করতে পারে না, তখন পরিবেশ ক্ষেপে যায়। এটাকে বলে প্রাকৃতিক দুর্যোগ। পরিবেশ ক্ষেপে যাওয়াকে বলা হয় জলবায়ু পরিবর্তন। এই জলবায়ু পরিবর্তনের ফলে কি কি খারাপ প্রতিক্রিয়া সৃষ্টি হয়, সৃষ্ট কারণসমূহ, মানে কি কি ক্ষতিকর দিক সৃষ্টি হয় আমরা দেখতে পাই, সেগুলি এখন জানবো। আমরা কি বলেছিলাম? জলোচ্ছ্বাসের সৃষ্টি হয়, নিম্নচাপের সৃষ্টি হয়, টর্নেডোর সৃষ্টি হয় না? আর আমাদের দেশে বলে কালবৈশাখী, কালবৈশাখীর সৃষ্টি হয়। এই যে এই ছবিটা কি দেখতে পাচ্ছি? অনাবৃষ্টি। এটা কি মাঠের ছবি না? খেতে একদম চৌচির হয়ে গেছে, বৃষ্টি হচ্ছে, বৃষ্টি নাই। এই যে খরা, এই খরা যদি হয় জমির উর্বরতা নষ্ট হয়ে যাবে, ফসল আদি হবে না। জমির উর্বরতা নষ্ট হয়ে যাবে, ফসল আদি হবে না। তাহলে জলবায়ু পরিবর্তনের ফলে কি দুর্যোগ সৃষ্টি হয়? খরা, খরার সৃষ্টি হয়। এই যে দেখো কি লেখা আছে? খরা। জলবায়ু সৃষ্টির পরিবর্তনের ফলে প্রাকৃতিক দুর্যোগ, খরার সৃষ্টি হয়। হ্যাঁ, এটা কি দেখতে পাচ্ছি? আমরা বিল্ডিং দেখতে পাচ্ছি না? কিছু বিল্ডিং কাত হয়ে আছে, কিছু বিল্ডিং একটা থেকে একটা বিল্ডিং এর দূরত্ব একটা ওইদিকে বাঁকা হয়ে আছে, আর কিছু বিল্ডিং মাটির নিচে চলে যাচ্ছে, কিছু কিছু বিল্ডিং মাঝখান দিয়ে ভেঙে পড়ে যাচ্ছে। এটাও কিসের পরিবর্তন? জলবায়ুর পরিবর্তন। জলবায়ুর পরিবর্তনের ফলে কিসের সৃষ্টি হয়? প্রাকৃতিক দুর্যোগ। তাহলে এটা আমরা কি দেখতে পাচ্ছি এখানে? ভূমিকম্প। এই যে ভাঙ্গনের সৃষ্টি হচ্ছে, বিল্ডিং এর যে ক্ষয়ক্ষতি হচ্ছে, কিসের ফলে? ভূমিকম্পের ফলে। দেখি আমাদের স্লাইডে কি আসে। কিসের? এই ভূমিকম্পের ফলে আমাদের ঘর বাড়ি বিল্ডিং এরও ক্ষতি সাধন হয়। তাহলে এই দুইটা সমস্যা আমরা কিসের কারণে সৃষ্টি হয় পেয়েছি? কিসের কারণে সৃষ্টি হয় ভূমিকম্প, খরা? হ্যাঁ, কিসের কারণে? এই যে জলবায়ুর পরিবর্তনের ফলে। জলবায়ুর পরিবর্তনের ফলে এই খরা সৃষ্টি হয়, জলবায়ু পরিবর্তনের ফলে এই বিল্ডিং এর ক্ষয়ক্ষতি সাধিত হয়, ভেঙে যায় বা মাটির নিচে ধসে যায়, দেবে যায়। হ্যাঁ, এখন এই ছবিটাতে আমরা কি দেখতে পাচ্ছি? বন্যা। এই ছবিটাতে মূলত কি দেখতে পাচ্ছি? বন্যা দেখতে পাচ্ছি। দেখি আমাদের দুর্যোগটা কি আসে। কি আসলো? বন্যা। এটা ফ্রন্টের সমস্যা, এটা হলো বন্যা, ঠিক আছে? তাহলে জলবায়ু পরিবর্তনের ফলে আরেকটা সমস্যা সৃষ্টি হয়, সেটা হলো বন্যা। 1 নম্বর জেনেছি খরা, 2 নম্বর জেনেছি ভূমিকম্প, 3 নম্বর জেনেছি বন্যা। হ্যাঁ, বন্যাও সৃষ্টি হয়। এটা কি সেই ছবি দেখতে পাচ্ছি? ঘূর্ণিঝড়। আমাদের দেশে বলা হয় কালবৈশাখী। আমাদের দেশে কি বলা হয়? কালবৈশাখী। আবার সময় সময় বিজ্ঞানীরা বিভিন্নভাবে নামকরণ করে থাকেন। হারিকেন, টর্নেডো, ঘূর্ণিঝড়, জলোচ্ছ্বাস, কোহিনূর, এরকম পাইছি না? আমরা শুনি নাই নাম? এগুলা মূলত বাংলাদেশের সাথে যদি আমরা এগুলোকে পরিচিত করাতে চাই তাহলে বলা হয় কালবৈশাখী। হ্যাঁ, এটা কিসের?
এটা কিসে কি দেখতে পাচ্ছি? ঘূর্ণিঝড়। ঘূর্ণিঝড়টা কেন সৃষ্টি হয়েছে? জলবায়ু পরিবর্তনের ফলে বা পরিবর্তনের কারণে। ওকে, বুঝতে পেরেছো আসলে। সত্যি ধন্যবাদ।